Hey, what's up guys? আমি সুপ্রভা। ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। আজ বানাচ্ছি লুচি তরকারিকে এক গোল দিতে পারা আইটেম, সব জলখাবারকে চিড়ে চ্যাপ্টা করা চিড়ের পোলাও। পোলাও বানানোর জন্য সঠিক চিড়ে চিনে নেওয়া ভীষণ জরুরি। দই চিড়েতে যেই চিড়ে আমরা খাই তা দিয়ে অত ভালো পোলাও হয় না। পোলাও বানানোর জন্য বেশ অনেকটাই মোটা দানার চিড়ের দরকার, আর পোলাও হলে তাতে সবজি তো লাগবেই। তাই আমি কিছুটা গাজর, রেড বেল পেপার, ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো, লঙ্কা আর আলু কেটে নিচ্ছি। চাউমিন বা ম্যাগিরও আগে বাঙালির রান্নাঘরকে মাতিয়ে রেখেছিল সুস্বাদু এই চিড়ের পোলাও। সকালের জলখাবার কিংবা সান্ধ্য চায়ের আড্ডা, স্বাদে গন্ধে সকলের উদর তৃপ্তির দায়িত্ব মাঝে মধ্যেই নিতে হয় তাকে। স্কুলের টিফিন বক্স কিংবা অফিসের লাঞ্চ বক্স, ঝটপট তৈরি হওয়া চিড়ের পোলাও সবেতেই জায়গা করে নিতে পারে। অনেক ক্ষেত্রেই চিড়ের পোলাও করার সময় যে সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হচ্ছে চিড়েগুলো দলা পেকে যায়। এর প্রধান কারণ পাতলা দানার চিড়ে। বাজারে গিয়ে মোটা দানার চিড়ে বলবে, অথবা প্যাকেটের গায়ে ঠিক পোহা লেখা থাকলেই তবেই সেটা বাড়িতে নিয়ে আসবে। তাহলে কোনো চিন্তা নেই, নিশ্চিন্তে পোলাও তৈরি করতে পারো। চিড়ের পোলাও হবে একেবারে ঝরঝরে। শীত চলে গেছে, তাই ফুলকপি, মটরশুঁটি, বিনসরাও রান্নাঘরের ফ্রিজ থেকে বিদায় নিয়েছে। তাই এসব কিছু আর দিচ্ছি না। যদিও বাজার ঘুরলে ফুলকপি কিংবা বিনসের দেখা পাওয়া যেত, কিন্তু যা গরম আর বাজারে ঘোরার দরকার নেই। ফ্রিজে যা আছে তা দিয়েই বানিয়ে নিতে পারো চিড়ের পোলাও। প্রথমে ভেবেছিলাম পোলাওয়ে আলু দেব না, কিন্তু আফটারঅল বাঙালি তো, বাঙালির অতি প্রিয় এই জলখাবারে আলু না দিলে অবিচার করা হবে, তাই একটু আলুও দিচ্ছি। আমি এখানে সব সবজি ছোট ছোট কিন্তু ডুমো ডুমো বা চার চৌকো করে কেটে নিয়েছি। সব সবজির সাইজ মোটামুটি এক থাকলে রান্নার গেটআপটাও চেঞ্জ হয়ে যায়। সব সবজিপাতি কাটা শেষ। এবার চিড়েটাকে খুব ভালো করে বেছে নিতে হবে। ভালো করে বাছা হয়ে গেলে জল দিয়ে ধুয়ে নেব। দুবার জল পাল্টে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে চিড়েটা ঢাকনা চাপা দিয়ে রাখব। যতক্ষণে সবজি ভাজতে থাকব ততক্ষণে চিড়েটা নরম হয়ে পোলাও হওয়ার জন্য রেডি হয়ে যাবে। এবার গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তাতে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ঘি। পোলাও ঘি দিয়ে রান্না করলেই গন্ধটা ভীষণ ভালো হয়, তবে তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো। ঘিটা গরম হলে আগে ভেজে নিচ্ছি কিছুটা কাজু বাদাম। কাজু বাদাম ভাজার সময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখতে হবে, নয়তো বাদাম পুড়ে যাবে। একটু লালচে ভাজা হলে এতে অ্যাড করে দিচ্ছি কিছুটা কিশমিশ। এবার কাজু কিশমিশ দুটো একসাথে ভেজে নিচ্ছি। কিশমিশ কড়াইতে দেওয়ার সাথে সাথেই কি সুন্দর ফুলে উঠেছে, বেশ লালচে করে ভাজাও হয়ে গেছে। এবার কাজু কিশমিশ কড়াই থেকে একটা বাটিতে তুলে রাখছি। এবার সেই কড়াইতেই ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 3-4টে এলাচ, লবঙ্গ, একটু দারচিনি। ফোড়নের গন্ধ বেরোলেই এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। ভালো করে আলুটা নেড়ে চেড়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দেব আলুটা ভাজার জন্য। অনেকেই চিড়ের পোলাওতে কারি পাতা, সর্ষে ফোড়ন দেয়, তবে আমার পোলাওতে এলাচ দারচিনির ফোড়নের গন্ধই বেশি ভালো লাগে। আলুটা খানিকটা নরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব গাজর কুচি। বাচ্চাদের টিফিনে আনহেলদি চিপস, বিস্কিট বা প্যাকেটজাত খাবার না দিয়ে একটু সময় নিয়ে এই ধরনের হেলদি খাবার তৈরি করে দিলে বাচ্চাদের স্বাস্থ্যও ভালো থাকবে। হেলদির সাথে সাথে চিড়ের পোলাও ভীষণই টেস্টি, তাই টিফিন বক্স যে ফিনিশ হবেই সেটা গ্যারেন্টি। আলু আর গাজর মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ। সবজি আর লবণ খুন্তির সাহায্যে খুব ভালো করে মিশিয়ে এর সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা। লঙ্কার পরিমাণটা বুঝে দিও। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। পোলাও আমাদের হলুদই ভালো লাগে,
তবে অনেকেই সাদা চিড়ের পোলাও পছন্দ করে, সেক্ষেত্রে হলুদটা স্কিপ করতে পারো। এবার দিয়ে দিলাম কুচনো বেল পেপার, ক্যাপসিকাম। সবজিগুলো ভাজা হচ্ছে। সবটা খুব ভালো করে মিশিয়ে সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। সবজি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। সবটা খুব ভালো করে খুন্তির সাহায্যে নেড়ে নেব। এবার দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। টমেটো আগে দিলে অনেক সময়ই আলু সেদ্ধ হতে চায় না, তাই আলুটা সেদ্ধ হয়ে গেলে তারপরেই টমেটো দিও। টমেটোর জল শোকানো পর্যন্ত সবজিটা ভাজতে থাকবো। আর যদি তাও টমেটো সেদ্ধ হতে সমস্যা করে, তবে কড়াইটা ঢাকনা চাপা দিয়ে খানিকক্ষণ রেখে দেব। আমার টমেটো সেদ্ধ হতে একটু সমস্যা হচ্ছে, তাই ঢাকনা চাপা দিয়ে রাখছি। ব্যাস, এবার মোটামুটি টমেটো সেদ্ধ হয়ে গেছে। সব সবজি খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব জল ঝরানো চিড়েটা। দেখো, একেবারে ঝরঝরে, কোথাও একটুও দলা পেকে নেই। সবজির সাথে চিড়েটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারের জন্য দিচ্ছি খানিকটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, তবে রঙটা খুব সুন্দর আসবে। এবার দিয়ে দেব ভেজে রাখা কাজু কিশমিশ। আমি আজ একটা ম্যাজিক মশলা ব্যবহার করব এই পোলাওতে। কিছুই না, একটু এলাচ, দারচিনি, লবঙ্গ, জিরে, ধনে, অল্প জায়ফল, জয়িত্রী, একটু মৌরি, সবটা শুকনো খোলায় ভেজে ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিলেই এই ম্যাজিক মশলা রেডি। এখানে সেটাই ব্যবহার করছি। তবে তোমরা এত কিছু না করতে চাইলে এর বদলে অল্প করে ম্যাগির ম্যাজিক মশলাও ব্যবহার করতে পারো। ব্যাস, সবটা খুব ভালো করে মিশিয়ে নেব। টেস্ট আরও একটু এনহ্যান্স করতে আমি অ্যাড করছি একটু টমেটো কেচাপ। চিড়ের পোলাও একটু মিষ্টি মিষ্টি খেতেই বেশি ভালো লাগে, তাই আমি দিয়ে দিচ্ছি বেশ অনেকটা চিনি। তোমরা তোমাদের স্বাদ মতো ব্যবহার করতে পারো। চিনির বদলে গুড়ও এখানে ইউজ করতে পারো। এবার সবটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। চিনিটা যাতে গলে যায় তাই পোলাওটা কিছুক্ষণ ঢেকে রাখছি। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে। ঢাকনা খুলতেই চারিদিক গন্ধে ম ম করছে। দেখো, পোলাওটা কি ঝরঝরে, কোথাও একটুও দলা পেকে নেই। এবার প্লেটে ঢেলে নিয়ে ওপর থেকে একটু বেদানা ছড়িয়ে গরম গরম সার্ভ করো ঝরঝরে চিড়ের পোলাও। যদিও বেদানা সার্ভিং সাজেশন, সম্পূর্ণ অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। তো প্লিজ এটা তোমরা বাড়িতে ট্রাই করো আর আমায় কমেন্টে জানাও কেমন লাগলো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। রেসিপিটা পছন্দ হলে বন্ধুদের সাথে শেয়ার করো। সো স্টে টিউনড আর খাও দাও, মজা করো।